স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি মেট্রোম্যানের আরও একটা এপিসোডে। আজকে আমি আছি চায়নাতে। চায়নার একটা বৃহত্তম মোবাইল মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা একটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট এবং এখানে অনেক কিছু পাওয়া যায়, শুধু মোবাইল না, PS5 PS4 থেকে শুরু করে আরও অনেক কিছু। সো চলেন আমরা দেখি এইখানে মোবাইল PS5 ইত্যাদির দাম কেমন এবং কোয়ালিটি কেমন। জায়গাটা আসলে বাংলাদেশের যে কোনো জায়গার মতোই লাগতেছে দেখতে। ক্যামেরা, ওকে, হাই, হ্যালো, হোয়াটস দ্য প্রাইস অফ দ্যাট PS5? 2800। ইজ ইট ইউজড সেকেন্ড হ্যান্ড? সো এটা বলছে হচ্ছে 2800 RMB আর কি। তো এটা যদি বাংলাদেশি টাকায় হয় তাহলে হচ্ছে কত পড়ে, 17 টাকা যদি ধরি হচ্ছে 47,600 টাকা পড়ে PS5। ইজ কন্ট্রোলার ইনক্লুডেড? কন্ট্রোলার, গেমপ্যাড ইনসাইড? ওকে। সো ঢুকেই প্রথমে একটা PS5 পেয়ে আসলে দাম জিজ্ঞেস করার লোভটা সামলাতে পারলাম না। আছে মোটামুটি, বাট চাইনিজ জিনিস তো একটু কম বিলিভ হয়। সো আমার একটা প্ল্যান আছে, একটা ফোন কিনবো যদি ভালো পাই, সেকেন্ড হ্যান্ড না, ফার্স্ট হ্যান্ডই। বাট দেখি এখানে প্রাইসগুলো কেমন আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। হাউ মাচ ইজ দিস? 1750 RMB বলছে। 29,750। How much is this? বাংলাদেশি টাকায় 63K পড়ে। Oh, it's not bad. Asusের এটা একটা গেমিং ল্যাপটপ এবং গেমিং ল্যাপটপ হিসেবে 63,750 টাকা। What's the price of this? So এটা 69.7K. This one. একটা MacBook Pro পাইছি যেখানে দেখতেছি i7. What's the price of this MacBook? 3,100। তাহলে এটার প্রাইস পরে হচ্ছে আপনার 52,700 টাকা। ম্যাকবুক প্রো 52,700 টাকা। ল্যাপটপগুলো দেখে ভালোই লাগছে, বাট ল্যাপটপ নিয়ে আমার জ্ঞান একটু সীমিত। সো আমি যেগুলোকে ভালো বললাম সেগুলোকে আসলে ভালো কিনা এটা নিয়ে আপনার একটু কমেন্টে জানান। আর দেখি মোবাইল টোবাইল এখনও পাই নাই, হয়তো উপরতলায়, দেখি উপরতলায় যেয়ে। তো এখানে একটা JBL এর সাউন্ড বক্স পাইলাম। হাউ মাচ ইজ দিস? 100? ওকে, এটা আসলে আসল না। ইজ দিস অরিজিনাল? No. What's the price of this DJI Mavic 3 Pro? 11,800. 2,600,000 টাকা পড়ে। Is it used? Second hand. So আমরা নিচে নামলাম, নিচে নেমে এরকম একটা মিনি আইফোন পাইছি এবং আমি ভাবছিলাম এটা মনে হয় কাজ করে না, বাট এটা কাজ করে। অ্যান্ড্রয়েড মানে আইফোনের মতো ছোট বাচ্চাদের জন্য। দেখি এটার দাম কত। How much is this? 200? 3600 টাকার মতো আসে আর কি। This one. How much is this? 65. What's the last price? 60. Last price বলছে 60। আমরা 30 অফার করতেছি, দেখি কি বলে। নো, আবার পরাইছে আইফোনটা, বেশ সুন্দর লাগতেছে। সো এখন হয়তো 40 বলবে সে। নো, 40 তো রাজি হয় নাই। সো এটা হয়তো লাস্ট বলছে 50 নিচে সে আর দিবে না। সো আই থিঙ্ক এটা তাও স্টিল হইল না আর কি। চলে যেতে নিছি তখন দিয়ে দিছে, তো 40তেই হচ্ছে ডিল হয়ে গেছে, মানে বাংলাদেশের মতোই আর কি। চলে যাওয়ার সময় ডাক দিছে, তাহলে বাংলাদেশি টাকায় পড়ছে হচ্ছে 720 টাকা। সো আই থিঙ্ক জিতছে, বেশ ভালো। 40 RMB অর্থাৎ বাংলাদেশি টাকায় 720 টাকা পড়ছে। ওকে, বেটার ডিল। ক্যান ইউ শো মি দিস ওয়ান? হোয়াটস দ্য প্রাইস অফ দিস? 2.6K। বাংলা টাকায় আসবে হচ্ছে 46,800। মোটামুটি সব জায়গায় একই রকম প্রাইস দিতেছে এরা। চাইলে আপনারা নিতে পারেন, এখানে নিজের পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন আর কি। এখন আমরা হচ্ছে iPhone 14 Pro Max দেখতেছি। এটা 1TB ভার্সন, গ্রাফাইটটা। 14 Pro Max 100% হচ্ছে অরিজিনাল ব্যাটারি বলতেছে, বাট আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। চাইনিজরা আসলে সত্যি কথা বলে না আমার যতদূর ধারণা। 100%। এখন এটা কতটুকু অরিজিনাল আল্লাহ জানে। হোয়াটস দ্য প্রাইস অফ দিস? ইউ আর টেলিং মাচ? 87 পয়েন্ট। আমাদের ভাই জিজ্ঞেস করতেছে যে এটা অরিজিনাল JBL কি না। ওরা বলছে না, অবশ্যই না, A গ্রেডেড কপি। ক্যান আই গিভ ইট আ ট্রাই? হাউ মাচ ইজ দিস? 80। বাংলা টাকায় এই টাকাটা আসে 1440 টাকা আসে বাংলা টাকায়। JBL এর ফার্স্ট কপি বলছে। আচ্ছা দেখুক ট্রাই করে কেমন লাগে। এখন ট্রাই করতেছে। কেমন কেমন কেমন? ভালো না?
আসলে বোঝা যাচ্ছিল 1500 টাকায় JBL এর হেডফোন কেমন হবে, চাইনিজ ভার্সন আর কি, চিপ কপি। তো মোটামুটি সব দোকানেই আমরা একটু দামটা দেখলাম, একই রেঞ্জের দাম। আমরা আইফোন আর স্যামসাংটা দেখে হচ্ছে মোটামুটি কম্পেয়ার করতে পারলাম যে এখানে দাম কেমন, বাংলাদেশের থেকে কেমন কম আছে, মোটামুটি কম আছে বাংলাদেশ থেকে। বাট যেহেতু সেকেন্ড হ্যান্ড, তো চাইনায় এসে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে আপনারা এখানে আসতে পারেন, এটা মোটামুটি ভালো। আমাদের যে গ্রুপে আসছি আমরা, ওই গ্রুপ থেকে মোটামুটি অনেকেই একটা করে দুইটা করে হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছে, সেটা স্যামসাং S21, S22 ইত্যাদি। আপনারাও চাইলে এটা কিনতে পারেন, খারাপ না। বাট আমি বলবো অবশ্যই দেখে শুনে কিনেন, কারণ চাইনিজ মানুষজন তো কখন ব্যাটারি বুস্ট করে রাখবে বা কখন কি করবে আপনারা ঠিক টেরও হয়তো পাবেন না। ল্যাপটপগুলো আমার কাছে মনে হয়েছে ভালো, আপনাদের কাছে কেমন মনে হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। পড়া পাঠাও রাইডারের মতো সবাই খালি ডাকে বাইকগুলো নিয়ে। নো 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 নিড, নো নিড, থ্যাংক ইউ। মোবাইল মার্কেট ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি, সো এখন একটু লাঞ্চ করতে আসছি। এটা হচ্ছে একটা হালাল, এই যে হালাল শপের লোগো দেওয়া আছে, সেটা একটা হালাল শপ এবং ভিতরে সব মুসলমান। সো আমরা একটু লাঞ্চ করিনি এখন। সো এই নুডলসটা নিছি, বেশ ভালোই খেতে। এটা চাইনায় আসছে, একটু চপস্টিক দিয়ে তো খেতেই হয়। এখানে প্রচুর বিফ আছে, লেস স্পাইসি, অত না, দেখতে মনে হচ্ছিল অনেক স্পাইসি, বাট এটার টেস্ট বেশ ভালো। বাংলাদেশে তো এরকম ফ্লেভার পাওয়া যায় না, মিরিন্ডা গ্রেপ ফ্লেভার, সো এটা নিছি আর কি, দেখি এটা টেস্ট করে কেমন। হ্যাঁ, মজা আছে। তো এখন হাঁটতে হাঁটতে একটা টিভির দোকানের সামনে আসছি। একটা বিশাল স্ক্রিন দেখতে পাচ্ছিলাম, ওই যে পিছে, আমার পিছে দেখা যাচ্ছে। এই বিশাল স্ক্রিনটার দাম কত চলেন জিজ্ঞেস করি। এই স্ক্রিনটার দাম ওরা বলছে হচ্ছে 2,80,000 টাকা পড়বে, বাট এটা তো আবার বাংলাদেশে ইম্পোর্ট করতে গেলে অনেক ট্যাক্সের ব্যাপার আছে। স্কুল থেকে বাচ্চাদের পিক করার জন্য গার্ডিয়ানদের একটা বিশাল লাইন লেগে আছে এখানে। আসসালামু আলাইকুম সবাইকে, চায়না থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা মসজিদে, আজকে শুক্রবার, জুম্মা পড়তে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে গুয়াংজুতে। তো এইখানে একটা মসজিদ আছে, আর এই মুহূর্তে আমি অলরেডি ঢুকে গেছি এবং অনেক সুন্দর একটা মসজিদ এটা। আমি আপনাদেরকে গ্লিম্পসটা দেখাই। মোটামুটি জুম্মার নামাজের আগেই আমরা আসছি। এখানে দেখেন ছেলেমেয়ের কোনো বিভেদ নাই, মেয়েরাও কাজ করতেছে মসজিদেই। এবং এটা 620 সালে নাকি বানানো হয়েছিল, সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নাকি এটা বানিয়েছিলেন। তবে এটার কোনো ভ্যালিড রেকর্ড এখন পর্যন্ত নাকি পাওয়া যায় নাই, এবং অনেকে মনে করে এটা আরেকটা ডাইনেস্টিতে নাকি বানানো হয়েছিল, যেটা 100 থেকে 150 বছরের গ্যাপ আছে। বলা হয়ে থাকে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত, অর্থাৎ এই মসজিদটা বানানোর পর থেকে প্রায় 1300 বছর পর্যন্ত, এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন 2 তলা, এটা ছিল এই চায়নার গুয়াংজু শহরের সবচেয়ে সুউচ্চ বিল্ডিং। অর্থাৎ তখন কতটা রিনাউন্ড ছিল এই মসজিদটা। এই মসজিদটা অনেকবার রিবিল্ড করা হয়েছে। 1860 সালে একবার করা হয়েছে, 1873 সালে একবার করা হয়েছে, তারপরে আরও অনেকবার 1900 এবং তারও আগে অনেকবার হচ্ছে এটা রিবিল্ড করা হয়েছে। সো এটা প্রথমে যেমন ছিল এখন তেমন নাই, তবে সবাই বলে যে এইটা প্রথমে যেমন স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটাকে তারা আগের মতোই রাখার ট্রাই করছে। গুয়াংজু শহরটা বাণিজ্যিকভাবে অতি গুরুত্বপূর্ণ। এখানে একটা বন্দর আছে এবং এই বন্দরটির আশেপাশে সবচেয়ে সুউচ্চ টাওয়ার ছিল এই আলো টাওয়ারটা। এই টাওয়ারটা একাদশ শতাব্দীর দিকে খুবই একটা গুরুত্বপূর্ণ টাওয়ার ছিল বাণিজ্যিক কারণে, এবং এই টাওয়ারটার উপরে যখন লাইট জ্বলতো তখন নাবিকদের নেভিগেট করতে বেশ সুবিধা হইতো এই আলো টাওয়ারের জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। চায়না সিরিজের পরবর্তী ভিডিওটি আসবে বুলেট ট্রেন নিয়ে। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।